ইমিউনিটির পার্ট 2 ভিডিওতে পড়ানোর সময় আমি তোমাদের বলেছিলাম ইননেট ইমিউনিটির কথা। সেখানে আমি বলেছিলাম তার বিভিন্ন ফ্যাক্টরস রয়েছে, তার মধ্যে সেলুলার ফ্যাক্টরের মধ্যে বলেছিলাম ফ্যাগোসাইটোসিস এবং এনকে সেলের কথা। আজকে আমি সেই ফ্যাগোসাইটোসিস পদ্ধতিটি তোমাদেরকে সুন্দর করে বোঝাবো। দেখো এখানে কি বলেছি, ফ্যাগোসাইটোসিস কথাটার অর্থ কি? প্রসেস অফ সেল ইটিং। ফ্যাগোসাইটোসিস ইকুয়ালস টু প্রসেস অফ সেল ইটিং, অর্থাৎ একটা সেলকে খেয়ে ফেলার পদ্ধতি, তাকেই আমরা বলছি ফ্যাগোসাইটোসিস। আমি তোমাদেরকে বলেছিলাম গ্রিক শব্দে ফ্যাগিয়া কথার অর্থ হচ্ছে ইটিং মানে খাওয়া, আর সাইটোস হচ্ছে সেল। সেল মানে আমরা জানি কোষ। তাহলে ফ্যাগোসাইটোসিসের পুরো অর্থটা কি দাঁড়াচ্ছে? সেল ইটিং। এই ফ্যাগোসাইট দুই ধরনের হয়। আচ্ছা তোমাদেরকে বলে রাখি, এই ফ্যাগোসাইটিক যে সেলগুলো সেগুলো কে আবিষ্কার করেছিলেন? সেটা আবিষ্কার করেছিলেন মেড-চিং-অফ। কত সালে করেছিলেন? 1938। এই মেড-চিং-অফ ফ্যাগোসাইটিক সেলের কথা প্রথম বলেছিলেন। এই ফ্যাগোসাইটিক সেলের মধ্যে বেসিক্যালি আমরা দুটো টাইপ জানবো। কি কি? একটা আছে দেখো মাইক্রোফেজ, আর একটা হচ্ছে কিন্তু ম্যাক্রোফেজ। এই যে মাইক্রোফেজেস বা ম্যাক্রোফেজেস আমরা বলছি, এই আমরা কি জানি? আমাদের ব্লাডে রয়েছে আরবিসি, আমাদের ব্লাড কন্টেন করছে ডাব্লিউবিসি, আমাদের ব্লাড কন্টেন করছে প্লেটলেট। এই যে ডাব্লিউবিসি আমরা কি জানি? এর বিভিন্ন প্রকার ভাগ রয়েছে। কিছু রয়েছে গ্র্যানিউলার, আবার কিছু রয়েছে অ্যাগ্র্যানিউলার। রয়েছে তো। এই গ্র্যানুলারের মধ্যে কারা কারা পড়ে? পড়ে নিউট্রোফিল, বেসোফিল এবং ইওসিনোফিল। আর আগ্র্যানুলারের মধ্যে পড়ছে মনোসাইট, লিম্ফোসাইট। তাই তো, এটা আমরা জানি। এই যে এই নিউট্রোফিল, বেসোফিল, ইওসিনোফিল, এদেরকে আমরা একসঙ্গে বলে থাকি PMN। এটা শর্ট ফর্ম। এর পুরো নামটা কি? পলিমরফো নিউক্লিয়ার লিউকোসাইট। কি বললাম না? পলিমরফো নিউক্লিয়ার লিউকোসাইটস। এইটা নিয়েই তৈরি হয় মাইক্রোফেজেস। তাহলে মাইক্রোফেজেসের মধ্যে কি চলে গেল? মাইক্রোফেজেসের মধ্যে চলে গেল PMN, পলিমরফো নিউক্লিয়ার লিউকোসাইট। এরপরে ম্যাক্রোফেজ কি বলছে? ম্যাক্রোফেজটা বেসিক্যালি হচ্ছে প্রফেশনাল ফ্যাগোসাইট এবং এটা উৎপন্ন হচ্ছে মনোসাইট থেকে। এই যে আমরা এখানে মনোসাইটের কথা বললাম, এই মনোসাইট থেকেই কিন্তু ম্যাক্রোফেজটা উৎপত্তি লাভ করে। তাহলে আমি বোঝাতে পারলাম তোমাদেরকে যে ফ্যাগোসাইটোসিসের মেনলি দুটো টাইপ কি কি এবং সেগুলো কোথা থেকে উৎপত্তি হচ্ছে। এরপরে আমরা চলে যাব প্রসেসে। প্রসেস অফ ফ্যাগোসাইটোসিস। প্রসেস অফ ফ্যাগোসাইটোসিস। এই প্রসেস অফ ফ্যাগোসাইটোসিস সম্পন্ন হচ্ছে 5টা পদ্ধতিতে। দেখো কেমোট্যাক্সিস, আমি প্রথমে পয়েন্টগুলো লিখে দিচ্ছি, এরপরে এগুলোকে আমরা ব্যাখ্যা করব। কেমোট্যাক্সিস, তারপরে আছে অ্যাটাচমেন্ট, নেক্সট আছে ইনজেকশন, এরপরে রয়েছে ইন্ট্রাসেলুলার কিলিং, এরপরে রয়েছে ডাইজেশন। তাহলে আমি কটা প্রসেস বললাম? 5টা প্রসেস। তাহলে কি বললাম? এই 5টা পদ্ধতির মাধ্যমে আমাদের ফ্যাগোসাইটোসিস সম্পন্ন হচ্ছে। এবার আমরা একটা একটা করে ব্যাখ্যা করব। এই কেমোট্যাক্সিস, কেমোট্যাক্সিসে কি বলছে? কেমোট্যাক্সিস হচ্ছে, আমরা কি জানি ট্যাক্সিস মানে চলন। কেমিক্যালি যে
চলনটা হয় রাসায়নিক পদার্থের ভিত্তিতে তাকে আমরা কেমোট্যাক্সিস বলছি। অ্যাটাচমেন্ট মানে কি? কোনো কিছুর সঙ্গে সংযুক্ত হওয়া। ইনজেকশন মানে আমরা জানি খেয়ে ফেলা। এই খাওয়ার পরে যখন সেলের মধ্যে মেরে ফেলছে জিনিসটাকে, তখন তাকে আমরা বলছি ইন্ট্রাসেলুলার কিলিং। ডাইজেশন মানে পুরোপুরি তাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিচ্ছে, ডাইজেস্টের মাধ্যমে পুরোপুরি তাকে ধ্বংস করে দিচ্ছে। এরপরে আমরা প্রসেসটা দেখব। কি বলছি? ফ্যাগোসাইটোসিসের প্রথম প্রসেস হচ্ছে কেমোট্যাক্সিস। একটা প্যাথোজেন, এটা ধরলাম একটা ফ্যাগোসাইট। ফ্যাগোসাইটের মধ্যে আমাদের থাকবে লাইসোজাইম, ঠিক আছে? তাহলে এটাকে আমরা বলছি প্যাথোজেন। এই প্যাথোজেনটা কি করছে? কেমোট্যাক্সিসের মাধ্যমে এই ফ্যাগোসাইট সেলটা কি করছে? এই প্যাথোজেনের কাছে আসছে, এলো, এটাকে আমরা কি বলছি? লাইসোজোম। এর পরের প্রসেসটা কি হচ্ছে? এই প্যাথোজেনটা কি করছে? প্যাথোজেনটা এসে ফ্যাগোসাইটের সঙ্গে যুক্ত হচ্ছে। ফ্যাগোসাইট যে সেলটা ছিল সেই সেলটার সঙ্গে কি করছে? প্যাথোজেনটা যুক্ত হচ্ছে। এটাকে আমরা বলছি, তাহলে এটা কি ছিল? এটা ছিল আমাদের কেমোট্যাক্সিস। ব্যাপারটা ভালো করে বুঝবে, এটা ছিল আমাদের কেমোট্যাক্সিস। এরপরে কি বলছি? অ্যাটাচ হচ্ছে, যুক্ত হচ্ছে, তাই জন্য এই প্রসেসটাকে আমরা বলছি অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্টের পরে আমরা কি বলেছিলাম? যে ইনজেকশন হবে। ইনজেকশনের আগে যে স্টেপটা হয়, এই যে অ্যাটাচমেন্টটা হচ্ছে, অ্যাটাচমেন্টটা সম্পূর্ণ হয় অপসোনিনের মাধ্যমে। কার মাধ্যমে? অপসোনিন। অপসোনিন জিনিসটা কি? এই অপসোনিন জিনিসটা হচ্ছে যেটা ব্যাকটেরিয়ার সঙ্গে গায়ে যুক্ত হয় এবং ব্যাকটেরিয়াকে, ফ্যাগোসাইট সেলকে হেল্প করে ব্যাকটেরিয়া বা প্যাথোজেনটাকে, বা ভাইরাস, আমরা তো ব্যাকটেরিয়া ভাইরাস এগুলোকে প্যাথোজেন বলছি, প্যাথোজেনকে চিহ্নিত করার কাছে অপসোনিন হেল্প করে। এর মাধ্যমেই অ্যাটাচমেন্টটা সম্পন্ন হয়। এই অ্যাটাচমেন্ট সম্পন্ন হওয়ার পরে কিন্তু ইনজেকশন শুরু হয়। ইনজেকশন যে শুরু হচ্ছে তখন ফ্যাগোসাইট সেলটা কি করছে? ফ্যাগোসাইট সেলটা সিউডোপোডিয়া ক্ষরণ করে। সিউডোপোডিয়া ক্ষরণ করার মাধ্যমে কি করছে? ফ্যাগোসাইট সেল সিউডোপোডিয়া ক্ষরণ করার মাধ্যমে এই যে প্যাথোজেনটা আছে, এই প্যাথোজেনের চারিদিকটাকে ঘিরে ফেলছে। এই জায়গাটাকে আমরা বলছি সিউডোপোডিয়া। এই সিউডোপোডিয়ার মাধ্যমে কি করছে? পুরো প্যাথোজেনটাকে ঘিরে ফেলছে। ঘিরে ফেলার পরে কি হয়? এরা তৈরি করে একটা ভ্যাকুয়াল। তাহলে যখন এটা সম্পূর্ণরূপে এর মধ্যে চলে আসছে, তখন এটা কি করছে? নিজের মধ্যে ওই প্যাথোজেনটাকে ঢুকিয়ে নিচ্ছে। যে জায়গাটায় একটা গহ্বর সৃষ্টি করছে, মানে ভ্যাকুয়াল সৃষ্টি করে তার মধ্যে প্যাথোজেনটাকে নিজের মধ্যে নিয়ে নিচ্ছে, সেই গহ্বরটাকে আমরা বলবো ফ্যাগোজোম। তাহলে এখানে কি হলো? ফ্যাগোজোম ক্রিয়েট হলো। ফ্যাগোজোম ক্রিয়েট করার পরে কি করছে? এই ফ্যাগোজোম আর এই লাইসোজোম দুটো একসঙ্গে ইন্টারাক্ট করবে। দুটোর ইন্টারাকশনের ফলে কি তৈরি হবে? ফ্যাগোলাইসোজোম। দুটো একসঙ্গে ইন্টারাক্ট করে কি তৈরি করবে? দুটো একসঙ্গে ইন্টারাক্ট করে তৈরি করছে ফ্যাগোলাইসোজোম, বা আমরা এটাকে বলে থাকি সেকেন্ডারি লাইসোজোম। ফ্যাগোলাইসোজোম অর সেকেন্ডারি লাইসোজোম। এই সেকেন্ডারি লাইসোজোম যে ক্রিয়েট হলো, এইখান থেকে শুরু করে এই প্রসেসটা পর্যন্ত আমরা বলছি ইন্ট্রাসেলুলার কিলিং। ইন্ট্রাসেলুলার কিলিং করার পরে কি হচ্ছে? ডাইজেশন হয়। এরপরে কি হবে? ফাইনালি কি হয়? কিল্ড অর্গানিজমস অ্যান্ড সেলস আর ডাইজেস্টেড বাই হাইড্রোলাইটিক এনজাইমস অফ দ্য লাইসোজোম। এই যে এই লাইসোজোমের মধ্যে কি কি আছে? আমরা যে বললাম লাইসোজোমটা এই ফ্যাগোজোমের সঙ্গে বাইন্ড করে ফ্যাগো লাইসোজোম উৎপন্ন করছে। এই লাইসোজোমের মধ্যে কি রয়েছে? লাইসোজোমের মধ্যে যে কম্পোনেন্টসগুলো, অর্থাৎ যে হাইড্রোলাইটিক এনজাইমগুলো রয়েছে, সেই এনজাইমগুলো হচ্ছে লাইসোজাইম, হাইড্রোজেন পারক্সাইড, লাইসোজাইম, হাইড্রোজেন পারক্সাইড এবং মাইলো পারক্সাইড। তাহলে তিনটে হাইড্রোলিটিক এনজাইম রয়েছে। কি কি বললাম? লাইসোজাইম, হাইড্রোজেন পারক্সাইড এবং কি বললাম? মাইলো পারক্সাইড। ঠিক আছে? এই ডাইজেশন যখন সম্পূর্ণ হলো, সম্পূর্ণ ডাইজেস্টেড প্রোডাক্টগুলোকে বাইরে বের করে দেয়। এইভাবে পুরো ফ্যাগোসাইটোসিস প্রসেসটা সম্পন্ন হলো। তাহলে কি বললাম? কেমোট্যাক্সিস। কেমোট্যাক্সিস কি হচ্ছে? ফ্যাগোসাইট সেলটা
প্যাথোজেন যেখানে প্রবেশ করে সেই ইনফেক্টেড সাইটে কেমোট্যাক্সিসের মাধ্যমে তার কাছে অবধি পৌঁছানোর পরে অপসনিন হেল্প করছে প্যাথোজেনটাকে চিহ্নিতকরণ করতে। এই অপসনিনের মাধ্যমে চিহ্নিতকরণ করার পর অ্যাটাচমেন্ট হচ্ছে, অ্যাটাচমেন্টের পর কি করছে, এই ফ্যাগোসাইট সেলটা সিউডোপোডিয়া ক্ষরণ করছে, সিউডোপোডিয়া ক্ষরণ করে এই পুরো প্যাথোজেনটাকে ঘিরে ফেলছে। ঘিরে ফেলার পরে কি করছে, নিজের মধ্যে একটা গহ্বর তৈরি করে তাকে নিজের ভেতরে ঢুকিয়ে নিচ্ছে। এই যে গহ্বরটা তৈরি হচ্ছে তাকে আমরা বলছি ফ্যাগোজোম। এই ফ্যাগোজোম এবং লাইসোজোমের মধ্যে থাকা ফ্যাগোসাইট সেলের মধ্যে থাকা লাইসোজোম দুটো একসঙ্গে বাইন্ড করছে, দুটো একসঙ্গে ইন্টারেক্ট করে কি তৈরি করছে, ফ্যাগোলাইসোজোম। এই ফ্যাগোলাইসোজোম তৈরি হওয়ার পরে সম্পূর্ণ যে সেলটা ছিল সেটা ইনফেক্টেড সেল, সেটা ডাইজেশনের মাধ্যমে তাকে নষ্ট করে ফেললো। এইভাবেই আমাদের ফ্যাগোসাইট প্রসেসটা সম্পন্ন হয়। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে আমরা আজকে জানলাম ফ্যাগোসাইটোসিস মানে, ফ্যাগোসাইটোসিসের দুটো টাইপ জানলাম, টাইপগুলোর মধ্যে কী কী থাকে সেগুলো সম্পর্কে জানলাম, এবং ফ্যাগোসাইটোসিসের প্রসেস সম্পর্কে জানলাম। তোমরা যদি ফ্যাগোসাইটোসিসের এই হ্যান্ড রিটেন নোট চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও।